এইচএসসি 25 ব্যাচ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবেমাত্র তোমরা এইচএসসি পরীক্ষা শেষ করলে। এখন অনেক একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ সামনে অ্যাডমিশনের এই টাইমটা সঠিক ডিসিশন নেওয়ার টাইম। এই সময় যদি ঠিক ডিসিশন না নিতে পারো তাহলে সারা জীবন পস্তাতে হতে পারে। তোমরা যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে আজকে এই ভিডিওটা দেখে নাও, আশা করি উপকারে দেবে। তোমরা যদি কেউ চিন্তা করো যে তোমার যেহেতু এসএসসিতে এ প্লাস আছে, এইচএসসিতে এ প্লাস আসবে মোটামুটি তুমি নিশ্চিত, এবং সারা বছর তুমি যে 2টা বছর গেল, 2টা বছর তুমি ফুললি ডেডিকেটেড ভাবে পড়াশোনা করছো শুধুমাত্র মেডিকেলে পড়াশোনা করার জন্য, তাহলে তোমার এই জিনিসটা খেয়াল রাখা উচিত। মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সময় তুমি যখন মেডিকেলের জন্য পড়বে, মনে রাখিও সারা দেশে মোট মিলে লক্ষাধিক স্টুডেন্ট মেডিকেলের জন্য পরীক্ষা দেয়, বাট চান্স পায় কিন্তু গত বছরের সিট অনুযায়ী 5340 জন সম্ভবত। এই 5340 জন চান্স পাবে, বাদ বাকিগুলো কিন্তু চান্স পাবে না। কাজেই তুমি যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিবে, তোমার এমন যেন না হয় যে প্রিপারেশন নেওয়ার পর তুমি যদি মেডিকেল থেকে কোনোভাবে ছুটে যাও তাহলে যেন আর কোনো জায়গায় যে চান্স পাবে না এমন হওয়া চলবে না। তোমাকে অবশ্যই ব্যাকআপ ব্যবস্থা রাখতে হবে। মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই তোমরা সপ্তাহে একটা দিন, যদি তোমরা ভার্সিটিতে ম্যাথ দাগাতে পারো, ম্যাথ দাগাতে চাও, তোমার এইচএসসিতে ম্যাথ ভালো পারতে এরকম যদি হয়, তাহলে অবশ্যই মেডিকেল প্রিপারেশন নেওয়ার মাঝে মাঝে প্রতি সপ্তাহে অন্তত একবার করে ম্যাথ সাবজেক্টের একটা চ্যাপ্টার অন্তত দেখো। তাহলে হবে কি, যে মেডিকেল পরীক্ষায় যদি তোমার কোনোভাবে মিস যায় তাহলে যেন পরবর্তীতে ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাও। আর যারা বাংলা অথবা ইংলিশে ভালো পারো তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের ম্যাথ না পারলেও হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তারা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ তাকাতে পারবে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একই কথা, সারা দেশে সিট আছে 4000 সামথিং। তোমরাও যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, আর যদি ভার্সিটিতে পরবর্তীতে যদি তোমার বায়োলজির বেসটা ভালো থাকে, তাহলে চেষ্টা করবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও এক সপ্তাহে একদিন হলেও বায়োলজিটা পড়া। যদি বায়োলজিটা পড়ে রাখো তাহলে দেখবে যে যদি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় মিস যায় তোমার, তাহলে পরবর্তীতে ভার্সিটি পরীক্ষার সময় এটা তোমরা উপকারে লাগাতে পারবে। মনে রাখিও, শুধু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, এই কয়েকটা ব্যতীত যেগুলো ভার্সিটির সাবজেক্টগুলো আছে, ভার্সিটিতে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে, এইগুলোতে পড়লেও কিন্তু তোমার সেম ভ্যালুই হবে। তোমার জাস্ট পড়ে সেই পরিমাণ পরবর্তী লাইফে গ্র্যাজুয়েশন লেভেলে তোমার সেই পরিমাণ শ্রম দিলে পারি, তুমি দেখবে সেই একই ফিল্ডে গেছো। যারা বুয়েট, কুয়েট, চুয়েট,